আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আন-নববীর যুগান্তকারী ৪০টি হাদিসের মধ্য থেকে আজকে আমরা ৪ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। যে হাদিসটিতে বলা হয়েছে যে মানুষের ফাইনাল যে কাজ, সবশেষ যে কাজ, সেটার মাধ্যমেই হচ্ছে তার মূল্যায়ন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অনেক ধরনের মিরাকলের মধ্যে এটা হচ্ছে একটা মিরাকল। এই হাদিসের যে কথাগুলো বলা হয়েছে এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার মাধ্যমেই সে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং তখনকার সময়ে যে সময়ে মেডিকেল সায়েন্স অথবা ওভারঅল সায়েন্স ডেভেলপ ছিল না, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন কিছু কথা আমাদেরকে বলেছেন, যে কথাগুলো সেই সময়ের মানুষের জন্য ছিল একেবারেই অজানা। এই হাদিসটার মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শূন্য থেকে আ যখন কোনো কিছুই ছিল না, সেখান থেকে মানুষের জীবনের সূচনা ঘটিয়েছেন এবং তার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে মানুষের ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যেই ২ টা কম্পোনেন্ট রয়েছে তার মানুষের এক্সিস্টেন্সের জন্য, সেটার যে রিলেশনশিপ এবং একটা ফ্ল্যাশ অর্থাৎ মাংসপিণ্ডের সাথে স্পিরিট বা রুহের যে কানেকশনটা, সেটাই হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই। এবং মানুষের জীবনের যেই ধারা, সেই ধারার মধ্যে আমরা দেখতে পাই যে আম আল কাদা ওয়াল কাদার, যে তার পূর্ব নির্ধারিত কদর এখানে নির্ধারিত করা হয়েছে এবং সেই কদরটাই প্রমাণিত হয় তার কাজ দিয়ে এবং তার সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্স রয়েছে যে যখন মানুষ সে মৃত্যুর সময় উপস্থিত হয় এবং যে অবস্থায় মানুষ আল্লাহর কাছে ফিরে যায়, সেই সময়ের কাজের যে প্রভাব তার যেই চিরন্তন ফলাফল সেটার মধ্যে থেকে যায়, সেটাও আমরা এই হাদিসের মধ্যে দেখতে পাই। হাদিসটি যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন সত্যবাদী এবং যাকে বিশ্বাস করা হয়, তিনি আমাদের কাছে বলেছেন যে মানুষের যে সৃষ্টি নিশ্চিতভাবে তোমাদেরকে একত্রিত করা হয়েছে তোমাদের মায়ের জরায়ুতে ৪০ দিন, আ যেখানে কয়েকটা ফর্মের কথা বলা হয়েছে যে নুতফা, আলাকা, তারপরে হচ্ছে মুদগা। এই ৩ টা ফর্মে কিছু কাল সময় ধরে একটার পর একটা তারা অতিবাহিত করেছে এবং তখন তাদের কাছে ফেরেশতা এসেছে, যে ফেরেশতারা তাদের মধ্যে রূহ ফুঁকে দিয়েছে এবং ৪ টা বিষয় তাদেরকে নির্দেশ করে দিয়েছেন। সে ৪ টা বিষয় হচ্ছে তার যে রিজিক, সেই রিজিক হচ্ছে লিখে দেওয়া, তার জীবনকাল কত হবে সেটা লিখে দেওয়া, তার কাজ কি হবে, কি ধরনের কাজ সে করবে দুনিয়াতে সেটা লিখে দেওয়া এবং সে ফাইনালি সে হ্যাপি হবে অর আনহ্যাপি, সুখী হবে অথবা কষ্টের মধ্যে যাবে, অর্থাৎ সে জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে, সেটা হচ্ছে তখনই লিখে দেওয়া হয়। তা শপথ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যে তোমাদের মধ্যে যে তোমরা যখন কোনো কাজ করো, যে কাজগুলো হচ্ছে জান্নাতীদের কাজের মতো হয়, কিন্তু শেষ পর্যন্ত যখন জান্নাতে যাওয়ার আগে ১ হাত পরিমাণ জায়গা বাকি থাকে, সেই সময় আম আ তাদের জন্য যা লিখে রাখা হয়েছে, সেই জিনিসটা তার সারা জীবনের কাজের উপরে আ আ প্রভাব বিস্তার করে এবং সেটাই হচ্ছে প্রাধান্য পায়। সো সে তখন জাহান্নামীদের মতো কাজ করে এবং শেষ পর্যন্ত সে জাহান্নামে প্রবেশ করে। আবার বলা হয়েছে নিশ্চিতভাবে তোমাদের মধ্যে এমন লোক রয়েছে, যারা হচ্ছে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে যতক্ষণ না সেটা খুব নিকটবর্তী হয়ে যায় এবং সেই সময় তার কদরে যা লিখা রাখা হয়েছিল সেটা তাকে ওভারটেক করে এবং যে কারণে সে জান্নাতীদের মতো কাজ করে এবং শেষ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করে। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে বুখারী এবং মুসলিম শরীফ থেকে। এই হাদিসের মধ্যে আমরা দেখি যে মানুষের
যেই এমব্রায়োনিক স্টেজ অথবা ভ্রূণগত যেই জীবন রয়েছে, একদম প্রথম দিকে প্রাথমিক স্তরে মানুষ যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে এবং আমাদের ভাগ্য সম্পর্কেও এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং মিনিংফুল একটা হাদিস, যেটা হচ্ছে মানুষের যে সৃষ্টি সেটা বর্ণনা করছে। এবং আমরা যখন এর ব্যাখ্যা জানবো সেখানে দেখব যে আম আ এই বিভিন্ন আ অ স্টেজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং তার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। সেকেন্ডলি, এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরে বিশ্বাস করার আ ব্যাপারে আমাদেরকে যে গুরুত্ব দিয়েছেন সেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আম আ আ মানুষ সেটুকুই করবে যেটুকু তার কদরে লিখা রয়েছে। সো এখানে মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত তার কি অবস্থা থাকবে এবং এই দুনিয়া থেকে সে কোন অবস্থায় আখিরাতের যেই তার ফাইনাল ডেস্টিনেশন সেখানে পৌঁছবে, সেই কথাটা এই হাদিসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সো আমরা এই হাদিসটার বর্ণনা থেকে দেখেছি যে হাদিসটার বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং এটা এসেছে বুখারী এবং মুসলিম শরীফ থেকে। সো বুখারী এবং মুসলিম শরীফ সম্পর্কে আমরা সবাই জানি যে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিসগুলো হচ্ছে মোস্ট অথেন্টিক এবং আমরা এই হাদিসগুলোর উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখতে পারি। এবং এই যার অর্থই হচ্ছে যে বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত এই হাদিসটির ব্যাপারে আমাদের আসলে কোনো ধরনের কনফিউশন, সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যিনি এটাকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন খুবই প্রমিনেন্ট একজন সাহাবা ছিলেন। আমরা যদি সংক্ষেপে তার সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে দেখি যে তার পরিচিতি যদি আমরা জানতে যাই, তার পুরো নাম হচ্ছে আবু আব্দুল রহমান আব্দুল্লাহ ইবনে মাসুদ। সো তিনি তার আরেকটা নাম রয়েছে যেটাকে কুনিয়াত বলা হয়ে থাকে, যে নামে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। তার নামটি ছিল ইবনে আব্দ। সো এখান থেকে তার এই নামটা থেকেই কুনিয়াতগুলো সাধারণত তার অবস্থা বর্ণনা করে থাকে এবং তাকে সেইখানে সবাই যেভাবে তাকে চিনে সেভাবেই তার নামটা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি তার নাম হচ্ছে ইবনে আব্দ। ইবন অর্থ হচ্ছে সন্তান, কারো ছেলে বুঝানোর জন্য। কার ছেলে? তিনি ছিলেন আব্দের ছেলে। অর্থ হচ্ছে মা, আব্দ অর্থ হচ্ছে সার্ভেন্ট বা দাস। তো এখান থেকে আমরা দেখি যে তার মা হচ্ছে তিনি ছিলেন একজন দাস এবং সেজন্যই তাকে তার মাকে বলা হতো আব্দ, যে দাসের মা, এবং সেই দাসের মায়ের ছেলে, এভাবেই তার পরিচয় দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা দেখি যে তারা খুব গরিব একটা পরিবারের অংশ ছিল, তিনি হচ্ছেন দাস হিসাবে পরিচিত ছিলেন। এবং যদিও তিনি নিম্ন শ্রেণীর ছিলেন, কিন্তু তারপরে আমরা দেখি যে ইসলাম গ্রহণের দিক থেকে তিনি সবার আগে এগিয়ে রয়েছেন। বলা হয়ে থাকে যে হাদিস বিশারদগণ বা ঐতিহাসিকগণদের মতে, যে সিরা বিশেষজ্ঞদের মতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একদম প্রথম দিকে এবং ৬ নাম্বার 6th পারসন বলা হয়ে থাকে, এবং তার মাও আর্লি ইসলাম কবুল করেছিলেন। তো তার ইসলাম কবুলের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তিনি যেহেতু দাস ছিলেন, তিনি তার মালিকের যেই ভেড়া ছিল সেগুলোকে মদিনার বাইরে যেয়ে সেগুলোকে চড়াতেন। তো ম্যাক্সিমাম সময়ই তিনি হচ্ছেন মদিনার বাইরেই থাকতেন আসলে। তো সারাদিন তিনি মদিনার বাইরে থাকতেন। তো মদিনার বাইরে বলছি, মক্কার বাইরে। সেটা মাক্কি যুগের ঘটনা। প্রথম দিকে তিনি ইসলাম কবুল করেছিলেন। সো মক্কার বাইরে এরিয়াতে তিনি হচ্ছেন মেষ চড়াতেন। তো যে কারণে হচ্ছে মক্কাতে কি ঘটছে সেটা তার খুব একটা জানা ছিল না, এবং তিনি জানতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত দাবি করেছেন বা সেটা নিয়ে কথা চলছে, এবং প্রথম দিকের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা হচ্ছে এই মক্কার বাইরে তারা তাদের কাজে বের হয়েছিলেন, এবং সেই সময়ে তারা তৃষ্ণার্ত, ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবং তখন তিনি দেখলেন যে একটা বালক সেই মেষ
পাল নিয়ে সেখানে অবস্থান করছে। তখন তারা গেলেন এবং যাওয়ার পর তাকে বললেন যে, "আমরা খুবই তৃষ্ণার্ত এবং খুবই ক্লান্ত। আমাদেরকে তুমি কি কিছুটা তোমার মেষ পাল থেকে কিছুটা দুধ দিতে পারো?" তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে জবাবটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে, "আমি এই আ মেষগুলোর মালিক না। সো আমার কোনো ধরনের সুযোগ নাই আপনাদেরকে এখান থেকে দুধ দেওয়ার।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন একটা আ মেষ আনতে বললেন বা ছাগল আনতে বললেন যে হচ্ছে বয়স্ক হয়ে গিয়েছে এবং যে দুধ দেয় না এবং তিনি আ তার আ ম তাকে যখন স্পর্শ করলেন সে মেষটাকে তখন সেখান থেকে দুধ বের হতে লাগলো এবং তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে সেই দুধ পান করলেন। তো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাথের যে সহযোগী ছিল তাদেরকে দেখে তিনি খুবই সারপ্রাইজড হলেন। তাদের অ্যাক্টিভিটিস দেখেও খুব সারপ্রাইজড হলেন এবং এটা তার উপরে খুব প্রভাব বিস্তার করলো এবং পরবর্তীতে তিনি তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলেন এবং তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন। সো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন ফার্স্ট পাবলিকলি কোরআন তেলাওয়াত করেছেন মক্কাতে কাবা শরীফের সামনে। সো আমরা আগেই জেনেছি তিনি হচ্ছেন দাস শ্রেণীর ছিলেন। সো খুবই নগণ্য পরিবারের, যেটা কাফের কুরাইশদের কাছে তাদের কোনো মূল্যই ছিল না এরকম। তো যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের নিয়ে বসেছিলেন সেখানে খুব অল্প সংখ্যক মুসলমান ছিল যারা দুর্বল, যারা মজলুম, অপ্রেসড তারা না তখন কথা বলছিলেন যে কুরাইশদের সামনে এখন পর্যন্ত ওপেনলি এবং লাউডলি কোরআন পড়ে শোনানো হয় নাই। কে হচ্ছে তাদের জন্য এই কোরআনটা পড়ে শোনাতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাথে, সাথে উঠে গেলেন এবং বললেন যে, "আমি তাদেরকে কোরআন পড়ে শোনাবো।" তখন অন্যরা বলতে লাগলো যে, "আমরা তোমাকে জন্য ভয় পাচ্ছি। আমরা তেমন কাউকেই পছন্দ করব যার আসলে উঁচু বংশপরিচয় রয়েছে এবং যাকে আঘাত করতে হলে কুরাইশরা দ্বিতীয়বার চিন্তা করবে এবং তাদের ক্ষতি থেকে সে নিজেদেরকে বাঁচাতে পারবে।" আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিছুতেই এই সুযোগ ছাড়তে চাইলেন না এবং তিনি বললেন যে, "আল্লাহ আমাকে রক্ষা করবেন এবং সমস্ত খারাপ থেকে তিনি আমাকে দূরে সরিয়ে রাখবেন।" তারপরে তিনি কাবা শরীফে গেলেন এবং কাবা শরীফে যাওয়ার পর সেখানে কুরাইশরা বসেছিল কাবার আশেপাশে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা সবাই বুঝতে পারছি এটা হচ্ছে সূরা আর রহমান। তিনি সেই সূরাটা পড়তে শুরু করলেন এবং তিনি পড়েই যাচ্ছেন। কুরাইশরা একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো এবং তারা বলতে লাগলো যে, "উম্মু আব্দ কি বলছে?" তখন ইবনে উম্মু আব্দ কি বলছে? তখন তারা বুঝতে পারল যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলে সেই কথাগুলোই সে আমাদেরকে শোনাচ্ছে এবং তারা তখন খুবই রেগে গেল এবং রেগে গিয়ে তার উপরে আঘাত করতে লাগলো। এবং এর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হলেন। তার মুখ থেকে রক্ত প্রবাহিত আ হতে থাকলো। তখন সাহাবারা তাকে বললেন যে, "আল্লাহর শপথ আমরা এটারই ভয় করছিলাম যে আল্লাহর শত্রুরা আম আ এই কথাগুলো শুনে সহ্য করতে পারবে না এবং আম আ তারা তোমাকে আঘাত করবে।" তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আম আ "আমার চেয়ে সে আল্লাহর শত্রুরা খুব একটা ভালো অবস্থানে এখন নাই যে তাদের মধ্যে আমি নাড়া দিতে পেরেছি এবং আমি আবারও কালকে এই কাজটা করতে চাই।" তখন তারা বলল যে, "না, যথেষ্ট হয়েছে। তোমার এটা করার আর দরকার নাই। কারণ অলরেডি তোমাকে তারা আঘাত করেছে।" কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আম আবারও সেই কাজটা করলেন। সো এখানে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের কথাকে উচ্চকিত করার জন্য তার যে সাহস, সেটা একদম প্রথম দিকেই তিনি তার কাজের মাধ্যমে তিনি সেটাকে প্রকাশ করে দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোরআনের জ্ঞান এত গভীর ছিল যে তিনি বলতেন যে আ আ আল্লাহ ছাড়া যেখানে আর কোনো মাবুদ নাই। কোরআনের তার যে বই, সে বইয়ের মধ্যে এমন কোনো আয়াত নাজিল হয় নাই যেটা সম্পর্কে আমি জানি না যে এটা কখন নাজিল হয়েছিল এবং কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল। তো সুবহানাল্লাহ, কোরআন সম্পর্কে তার জ্ঞান ছিল অত্যন্ত গভীর এবং তিনি বলেছেন যে, "আল্লাহর শপথ, আম আমি আমি ইয়া তোমরা যদি কেউ জানো যে আল্লাহর এই বই সম্পর্কে আমার চেয়েও বেশি কেউ জানে, আমি
আমি তার সাথে থাকার জন্য যা কিছু করতে হয় তাই করব। সো কোরআনকে জানার, কোরআনকে বুঝার যে প্রচণ্ড আগ্রহ তার মধ্যে ছিল, সেটা আমরা প্রথম থেকেই দেখতে পাই। তিনি পরবর্তীতে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন এবং এরপরে মাদিনায় হিজরত করেছিলেন। সো ২ বার হিজরত করার যে সম্মান সেটা তিনি লাভ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব কাছাকাছি তিনি অবস্থান করেছিলেন এবং তার সম্পর্কে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে তার জ্ঞানও ছিল অনেক বেশি। আমরা দেখি যে তিনি ৮৪৮টার মতো হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন কোরআনের জ্ঞানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ৪ জন থেকে তোমরা কোরআনকে জানো। সে ৪ জন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সালেম রাদিয়াল্লাহু আনহু যিনি হচ্ছেন আবু হুযায়ফা গোত্র থেকে এসেছেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। সো যখন আমরা দেখি যে শুধু আব্দুল্লাহ নামটা মেনশন করা হয়েছে সিরাতে অথবা হাদিসের ব্যাপারে, তাহলে বুঝতে হবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে। এবং পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কুফায় একটা পদ দান করা হয়েছিল এবং সেখানে তিনি ফিক স্কুলের যে গ্রাউন্ড ওয়ার্ক সেটা তিনি শুরু করেছিলেন। এবং যখনই তিনি কোনো হাদিস বর্ণনা করতেন তখনই তিনি ভয়ে কেঁপে উঠতেন, তার পুরো গা ঘরমাক্ত হয়ে উঠত যে এই ভয়ে যে তিনি না কোনো ভুল করে ফেলেন এই হাদিস বর্ণনার ক্ষেত্রে। তো এখানে আমরা দেখি যে কোরআনের ব্যাপারে তার যেমন সুদৃঢ় জ্ঞান ছিল, তেমনিভাবে হাদিসের ব্যাপারেও তিনি অনেক আন্তরিক ছিলেন এবং খুব সতর্ক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত পর্যন্ত বেঁচে ছিলেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মৃত্যুর শয্যায়, উসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসেন এবং বলেন যে আপনার ভয়ের কারণ কি? তখন তিনি বলতেন যে আমার গুনাহগুলো। এবং তখন উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আপনার আকাঙ্ক্ষা কি? এই মুহূর্তে আপনি কি চান? তখন তিনি বললেন যে আমার রবের রহমত আমি চাই। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কি আপনাকে আপনার যে স্টাইপেন্ডটা প্রাপ্য রয়েছে, যেটা আপনি এত বছর ধরে নিতে অস্বীকার করেছেন, সেটাকে আমি এখন আপনাকে দিব? তখন তিনি বললেন যে এখন আর আমার এটার কোনো প্রয়োজন নাই। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে তোমার মেয়েদের জন্য এটা আমি দিয়ে দেই। তিনি বললেন যে আপনি কি আমার বাচ্চাদের জন্য দারিদ্র্যের ভয় করেন? আমি তাদেরকে প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পড়তে বলেছি, কারণ হচ্ছে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পড়ে সে কখনোই দারিদ্র্যতার আঘাতে কষ্ট পাবে না। এবং সে রাতেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তিনি আল্লাহর স্মরণ করছিলেন, জিকির করছিলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে যাচ্ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর, ৬০, এবং তিনি মদিনাতে মৃত্যুবরণ করেন।